২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদী ও সাগরে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছ ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইলিশ সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরার আশা করছেন জেলেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আরো জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে তো মধ্যরাত থেকে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। কি বলছেন জেলেরা? সকাল থেকে কি পরিমাণে মাছ পেয়েছেন সারা রাত তারা মাছ ধরে? ঠিক তেমনই আসলে গত মধ্যরাত থেকেই নদীতে এবং সাগরে জেলেরা মাছ শিকারে নেমেছে। তবে সাগরের জেলেদের মাছ শিকার করে উপকূলে ফিরতে ফিরতে 5 থেকে 7 দিন সময় লাগে মূলত। তো সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিন পরে আসলে সমুদ্রে কি পরিমাণ মাছ আছে সেটা আমরা জানতে পারবো। তবে স্থানীয় যে নদী রয়েছে পায়রা, বিষখালী এবং বলেশ্বর, সেই নদীর মাছ যে পরিমাণে অবরোধের পরে পাওয়ার কথা ছিল সেই পরিমাণে কিন্তু পাওয়া যায়নি। তা এক প্রকারের জেলেদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। এখন বাজারে শুধু আজকে সকাল থেকে বাজার ছিল, মাছের পরিমাণ কম থাকে, বাজারটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেছে। তবে যতটুকু আপনাদেরকে আমি জানাতে পারি যে আজকে পোয়া মাছ বিক্রি হয়েছে 550 টাকা থেকে শুরু করে আসলে 120 টাকা কেজি দরে। কিন্তু এর বাইরে যে ইলিশ মাছের পরিমাণটা খুবই কম ছিল, আর এই কম থাকার কারণে ঝাটকা ইলিশ কিছু এসেছিল যার হালি বিক্রি হয়েছে আসলে 500 থেকে 600 টাকা। কিন্তু এর বাইরে আমরা কোনো ইলিশ মাছ আমরা আসলে বাজারে আজকে দেখতে পাই নাই। তবে স্থানীয় যে মাছ ব্যবসায়ী জেলের ওনারা দাবি করছে যে কিছুদিন পরে হয়তো মাছের পরিমাণটা বাড়বে। আর যদি মৎস্য বিভাগ থেকে বলছে যে শুরুর দিকে আসলে মূলত যে অবরোধের যে শুরুর দিকে আসলে মাছ সমুদ্রে নেমে যায়, সেক্ষেত্রে ইলিশ মাছের দেখা নদীতে খুব কম পাওয়া যাবে। তবে সমুদ্রের জেলেরা খুব বেশি মাছ পাবেন বলে দাবি করছে আসলে মৎস্য বিভাগের লোকজন। তবে জেলেদের যে দাবিটা ছিল, জেলেদের যে হতাশা, যে জেলেরা বলছে যে সমুদ্রে অবরোধ চলাকালীন সময় ভারতের ভিনদেশে জেলেরা আসলে মাছ শিকার করে নিয়েছে, যে কারণে মাছের পরিমাণটা কম, এমনটা আসলে জেলেদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে জেলেদের প্রত্যেক বছরই একটা দাবি থাকে যে মাছ অবরোধ দেওয়ার সময় আসলে যাতে ভারতের সাথে মিল রেখে আসলে অবরোধটা দেয়া হয়, তাহলে আসলে মাছের যে পরিমাণটা সেই পরিমাণটা পর্যাপ্ত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে জেলেদের প্রত্যাশা যাতে ভারতীয় জেলেদের সাথে একই সময় আসলে অবরোধটা দেওয়া হয়। পাশাপাশি জেলেদের আর একটা দাবি, আসলে এখন শীত মৌসুম শুরু হয়েছে, যে মুহূর্তে সাগর নীরব থাকবে এবং এই নীরব থাকার ফলে মূলত সমুদ্রের জলদস্যুতা বেড়ে যায়। কারণ এই নীরব সময়টাকে যখন সাগরের ঢেউ এবং তুফান থাকে না, এই সময়টায় জলদস্যুরা মূলত জেলেবহর হামলা করে এবং জেলেদের ধরে নিয়ে কিডন্যাপ করে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে নৌবাহিনীর টহলটা খুব বৃদ্ধি করার দাবি জানিয়েছে উপকূলের জেলেরা। আসলে ইলিশ মাছের বাজার নিয়ে আসলে এই ছিল বরগুনা নিয়ে মোটামুটি সব শেষ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদীতে ও সাগরে নেমেছেন জেলেরা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।